চা করলাম, রচা আছে, রচা খাই। চিনি ছাড়া রচা ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই, অভ্যাসের দাস আমরা যা নিজেদের অভ্যেস করবো তাই অভ্যেস হবে। বৃষ্টি, জানলাটা খুলে বসে আছি, ঠান্ডা লাগছে, কিন্তু আবার কী বলো তো, বাতাসটা না বেশ ভালোও লাগছে। সারাদিন হবে মনে হয়, দেখেও নি, দেখতে হবে যে সারাদিন বৃষ্টি দেখাচ্ছে কি নেই। পরিষ্কার করলাম, বালতিটা বার করলাম একটা জিনিস দেখার জন্য, যে আছে কিনা, পেয়ে গেছি ঠাকুরের দয়াতে এই জিনিসটা। তো এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, এই দেখো নোংরা, বালতিতে নোংরা লেগে গেছে। এখানেও মুছলাম, দেখো কত নোংরা। এগুলো কিন্তু আগে থেকেই ছিল, এই যে চিটটা পড়া নোংরাগুলো দেখছো, এগুলো শুরু থেকেই ছিল, তাও তো অনেকটা পরিষ্কার হয়েছে। ওই যে ওখানে পড়ে আছে, এখানে অনেকটা পরিষ্কার হয়েছে এই জায়গাটাতে, কসবাই সার দিয়ে ঘষলেও হয়ে যাবে, কিন্তু করি না। আর এগুলো তো মুছতে মুছতে নোংরাগুলো নিজেই উঠে গেছে, যে এই সাইডে ছিল, এই যে এই দেখো নোংরা, এই যে ঢাকনাটা ধুয়ে দিয়েছি। বাসনগুলো এখন উবুর করব, চাল ধোবো আর আটা মাখবো। আটাও জানি না কতটা আছে। সোয়াবিন সিদ্ধ করলাম হালকা করে, এখনও ভেতরটা শক্ত হয়ে আছে। ওই ফেনাটা বেরোয় না, ওই ফেনাটা বার করার জন্য গরম জলে ফুটিয়ে নিয়েছি। এখন মুসুরি ডাল সেদ্ধ বসাবো, ওই ডালের মধ্যে দেবো বলেই তাই, নাহলে এই ডালের ফেনা ও সোয়াবিনের ফেনা এক হয়ে যেত। কিছু জুয়েলারি নিয়ে আসলাম তোমাদের সামনে দেখাবো বলে। কতদূর দেখে উঠতে পারবো বা কতদূর কি সব কিছু ঠিকঠাক আছে আমার জানা নেই। এখন অত ভালো করে সব কিছু দেখিয়ে দিলে তো আর চলবে না, তাই না? অনেক কিছু পড়াও হয়নি, নতুন নতুন জিনিস পড়েই নি ধরতে গেলে। সকালে অল্প একটু এসেছিলাম, তারপরে আর আসা হয়নি, না আসেনি ইচ্ছা করে। প্রতিদিন সেই রান্না খাওয়া দেখাবার থেকে ভাবলাম যে আজকে কিছু একটু অন্যরকম কিছু দেখায়। প্রতিদিন তো রান্নাঘর, এই রান্না খাওয়া এগুলো সমস্ত কিছু দেখানো হয় তোমাদের সাথে। তাই আজ আমি কিছু জুয়েলারি নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবার জন্য, যেটা অনেকদিন আগেই দেখাবার ইচ্ছে ছিল, কিন্তু হয় না, ঘরের মধ্যে বসে থেকে থেকে একটা অন্যরকম কিছু মাথায় কাজ করে, দেখে ওটা হয় না, মাথা থেকে বেরিয়ে যায়। তো আজ একদম ফুল ডিসিশন নিয়ে নিলাম। বাজার গেলাম, কাল রাত 11টার সময় বৃষ্টি শুরু হয়েছিল, না 10টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল। 11টা থেকে একটু জোরে জোরে শুরু হয়েছিল আর কি, 10টা থেকে ওই যেমন নর্মাল যে শুরু হয় ওইভাবে চলছিল। তো বৃষ্টিটা এই সন্ধ্যের দিকে থেমেছে। তো ভাবলাম যে সন্ধ্যে যখন বৃষ্টি থেমেছে তাহলে বাজার নিয়ে হয়তো বসবে, তো বাজার দেখছি যে তেমনভাবে বসেনি। তো যতটুকু যা বসেছিল একটা বয়স্ক লোক, তার কাছ থেকেই নিয়ে আসলাম। একটু আলু নিয়ে আসলাম, একটু বড়াটা ভুল, আলু নিয়ে আসলাম 2 কিলো, একটা বেগুন, 100 পেঁয়াজ কলি, আর কি নিলাম মনে করি, থমো, ও লেবু ছিল না, শশাটা নিলাম না, 70 টাকা কিলো দাম বলছিল। ওই একটা বেগুনের দামই 15 টাকা নিল। একটা গাজর আর 2টো টমেটো ওজন করলাম, 20 টাকা নিল। এই কালকে খাওয়ার মতো করলাম, বাজার যাবো গিয়ে নিয়ে আসবো। তো আমি শুরু করি সবার প্রথম থেকে। হ্যাঁ, আমার বিয়ের প্রথম প্রথম যে আমি ধরে নাও যে ওটা একটা গিফট ধরতে পারো, হ্যাঁ একদম গিফট। মানে বিয়ের প্রথমে মানে মেলায় ঘুরতে গেছিলাম, আমাদের এক্সপো মেলা হয়, তখন না চাইতে ধরো যে কিছু পছন্দ হয়ে যাওয়ার পর না চাওয়ায় যে পাওয়া, যেটা সেটা, তো সেটা থেকেই আমি শুরু করছি। দুটো আছে, বেশি নেই, দুটো আছে। তো এই যে এই সেটটা, এই সেটটা ভীষণই ভালো একটা, মানে যদি এটা পরা যায় কোনো গোল্ডেন সেটের সাথে, গোল্ডেন শাড়ির সাথে, তো মানে দারুণ লাগবে। এই সেম কানের আছে, সেম টিকলি আছে, মানে একই রকমের যা দেখতে পাচ্ছ, এই একটা ঝুল দিয়ে এই এমনটাই কানেরও রয়েছে, আর মান টিকলিও রয়েছে। আর এটা হলো, এটা হলো আমার প্রথম, আমি যখন স্যালারি পেয়েছিলাম মেলায় গেছিলাম তখন এটা নেওয়া। তখন এই টাইমে এটা খুব চলছিল, মানে খুবই চলছিল এক কথা সব রকমের। তো এটা একটা নেওয়া। আমার আবার একটু এবার নিতে পারে, এই যে এবার নিলাম, ঠিক আছে। একটু আসছে, ব্যাক ক্যামেরা হলে বেশি ভালো হতো, ফোকাসটা তাড়াতাড়ি নিয়ে নেয়। ফোকাসটা কী করবো, একা আছি।
আর হলো এই কানের দুল, এটা হলো সেই বছরের প্রথম পুজোর এই কানের দুল। মানে পছন্দ হয়েছিল, তো আমাকে বলেছে যে তুমি এত ভারী কানের যদি পরতে পারো তাহলে নাও, আমার পছন্দ হয়েছে। তো আমি তো ভারী কানের পরি না, দেখেছোই তোমরা, পরতে পারি না, কান ব্যথা হয়ে যায়, আর কোথাও যাওয়ার বলছে না পুজোতে আমি পরবো, আমি নেব। তো তখন এই দুটোই হলো আমার মানে না চাওয়ায় পাওয়া, একটা যে পছন্দ সেটা। এবার বাকি নিজে থেকে বলতে পারো বা পছন্দ করে নামায় বলতে পারো। এবার একটা একটা করে যেই একটা আছে, এটা প্রথম থেকে কি বলতো, এই যে নিচের যে পুঁথি বলটা, সে পুঁথি বলটা ছিল না, তো আমার কাছে একটা পুঁথি আছে, লাগাবো লাগাবো করে না, আর লাগিয়ে ওটা হয় না, তো আর ফেরত দিইনি। একবার যদি কোনো জিনিস ফেরত দেওয়া হয় তারপরে না ভালো জিনিস আসে না, আমি দেখেছি, তাই আর এক্সচেঞ্জ করিনি, থাক একটুর জন্যে। এই একটা, এটা তো তোমরা পড়তে দেখেছো আশা করি, একবারই পড়া হয়েছে আর পড়া হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটাও বেশ পছন্দের, সাউথের দিকে এই সেটগুলো চলে, ভালো লাগে বেশ। আগে না আমি সমস্ত প্যাকেট থেকে খুলে বার করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, নাহলে অনেক বড় হয়ে যাবে আর তোমাদের ওই এনার্জিটা আমি নষ্ট করে দেবো, তখন না দেখতে ইচ্ছা করবে না। চলে এলাম, হ্যাঁ সব বার করে নিলাম। এবার এটা একটা আছে, এটা পড়েছি, এটা দুবার থেকে তিনবার পড়া হয়েছে। আসছে এগুলো একটু ঘোরাঘুরি করে এগুলো। এই একটা আছে, এই যে আমি ধরতে পারি না বলো, তোমাদের মতো ভালো ভিডিও করতে পারি না। ওই একটা পড়া হয়নি, এটাও পড়া হয়নি, নতুনই হয়ে আছে এটা, এর সাথেও এটা পড়া হয়েছে, দুবার থেকে তিনবার পড়া হয়েছে। এটাও পড়া হয়নি, 20 টাকা দিয়ে নেওয়া হয়েছিল মেলা থেকে, রথের মেলা থেকে নিয়েছিলাম এটা 20 টাকা দিয়ে, পরে আর হয়ে ওঠেনি। এটা একটা আছে, এগুলো সবাই জানো, খুব চলছিল যখন যেটা চলে। এটা একটা কানের, এই কানেরটা মা যখন বাড়ি আসছিল, বাড়ি আসার পথে বিক্রি করছিল, তখন মা নিয়েছে 20 টাকা করে, দুটো ছিল, একটা ছিল আর একটা ছিল, একটা বোনের জন্য একটা আমার জন্য। আর এটা, এই কানেরটা তো বুঝতেই পারছো, যেটা রোজ গোল্ড আছে, এই রোজ গোল্ড কানেরটা আমি মেলা থেকে নিয়েছিলাম, প্রথম রথের মেলাতে, প্রথম যখন কলকাতায় আসি তখন। আর এই কানের দুলটাও, কানের দুলটা এটা মনে করতে পারছি না, এই কানের দুলটা হয় বোনও দিয়েছে, না হলে এটাও মা দিয়েছে। এটা একটা, এটাও পড়া হয়নি, এটা নতুন, পুজোর আগে এসছিল কিন্তু আর পড়া হয়নি। পুজোতে তো আমার যতটুকু গোল্ড জুয়েলারি ছিল সেই গোল্ড জুয়েলারিগুলো পরা হয়েছে, আর বাকি তো জিন্স টপের সাথে এগুলো তো যায় না, ভালো লাগে না, শাড়ি পরা হয়নি, তার পরা হয়নি। এবার আমি আসি গোল্ড জুয়েলারি নিয়ে, যেগুলো আমার গলায় পরা আছে, পরা রয়েছে, অনেক দিন ধরেই ভাবছি দেখাবো দেখাবো গোল্ড জুয়েলারি, তো দেখে ওঠা সম্ভব হয়ে উঠছে না। তো গলাতে আমি পরে রয়েছি, ভাবলাম যে আমার এগুলো যে সিধা সাদা
যেগুলো রয়েছে খুব দামি উপহার বলতে পারো, দামি গিফট বলতে পারো, দামি জিনিস বলতে পারো, যা সাজাগুজোর কাজে খুবই প্রয়োজন, না হলে চলে না। এই সমস্ত কিছু যদি না পরা যায় তাহলে একটুকু সাজগোজটা মানায় না। তো সেগুলো তো দেখিয়ে উঠেছি, তো এগুলো তো দেখিয়ে ওঠা হয়নি, তো এগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হলো ব্যাক ক্যামেরাতে, কেমন? তো যতটুকু পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। গলাতে তেমনভাবে পরা হয়নি, ইচ্ছে করে তেমনভাবে পরিনি আমি, যে যদি খুলতে অসুবিধা হয় তার জন্যে। তো আমার এই একটা গলার চিক রয়েছে, চিকই বলতে পারো, গোল্ড চিক। আমি ব্যাক ক্যামেরাতে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এই একটা গেল, এই একটা আমার গলার হার গেল, এটা আমার গলার হার গেল, এটা বড় লম্বা নেকলেস, কেমন? তো এগুলো আমি ব্যাক ক্যামেরায় নিয়ে এসে দেখিয়ে দিই। আর অনেক দিন আগের নেওয়া, তাই আমি কোনো রকমভাবে দামও বলতে পারছি না আর ওজনও বলতে পারছি না, আমার জানা নেই। এগুলো সবই পাওয়া, তো নিজে থেকে যদি নাও হতো তাহলে অবশ্যই তোমাদেরকে বলতে পারতাম, এটা গিফট তো তাই জানি না। তো ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করব। এবারে যে কাছ থেকে দেখে নাও, কাছ থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এবার বলি আমি ওজন আর দামটা কেন বলতে পারছি না। এগুলো অরিজিনাল সোনা নয়, এগুলো হলো ইমিটেশন গোল্ড প্ল্যাটিনের। কিন্তু কেউ ধরতে পারবে না যে এগুলো এত সুন্দর হয়ে আছে, তুমি যদি পরে একবার বেরো তো একবারে মনে হবে যে সোনা। এগুলো অবশ্যই পাওয়া আমার, এগুলো মার, এটা মার, এটা মার। তো মা তো এইসব জিনিস পড়ে না, তো আমরা দুই বোন বলছি, সরি, দুই বোনে আমরা ভাগ করে নিলাম। এর সাথে এই দুটোর সাথে একটা লম্বা নেকলেস ছিল, এই নেকলেসটা বুনু নিয়েছে, আর এই দুটো আমি নিয়েছি। তো কোথাও যাওয়া হয় না, তো পড়া হয় না। কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, সবার শেষে যে কথাটা বললাম, এটা গোল্ড প্ল্যাটেন। তো যাই হোক, কিছু মনে করো না। আমাদের এই ঘরে এই অবস্থাতে এত দামি সোনা পরার মতো হেসিয়ত আমাদের নেই, অকাত আমাদের নেই, সত্যি কথা বলতে। হ্যাঁ, থাকবে না কেন, ছোটোখাটো অবশ্যই আছে, কিন্তু এত বড় ওই 2 লাখ 3 লাখ টাকার জিনিস পরার আমাদের এখনো পর্যন্ত সামর্থ্য হয়ে ওঠেনি। যেদিন উঠবে সেদিন অবশ্যই তোমরা পাশে আমার থাকবে, আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এটা আমার বিশ্বাস, এটা আর আস্থা, এটা আমার উপরওয়ালার কাছে বিশ্বাস যে এত দামি জিনিস না পরতে পারি, ছোট জিনিস পরলেও আমি একদিন ঠিক পরবো, ঠিক মানিয়ে গুছিয়ে নেব। আর এখন নেই তো কি হয়েছে, কি আমি কি ঠিক মতো চলতে পারছি না, ঠিক মতো থাকতে পারছি না? সেটা তো নয়, আমি তো ঠিক বিন্দাস, দেখো যেভাবে চলি সেভাবেই আছি। কিন্তু একটা সবথেকে বড় দুঃখ কি জানো তো, বিয়ের নিমন্ত্রণটা আর পেলাম না গো। প্রায় অনেক বছর হয়ে গেল, এত মানুষ বিয়ের নিমন্ত্রণ খায়, আমরা বিয়ের নিমন্ত্রণ পাই না, কি জানি কেন, বুঝতেই পারি না। একটু নিমন্ত্রণটা কি বলো তো, শুধু খাবো না, খেতে তো বাড়িতেও পায়, কিন্তু ওই যে একটা সেজে গুজে যাওয়া, একটু হাসি, একটু মজা, একটু খাওয়া, সেই জিনিসটা খুব মিস করি। তো এবার আমি মাকেও বলছিলাম, মা তুমি এবার বিয়ে বাড়ি পাবে? বলছি না রে, এবার আমি বিয়ে বাড়ি পাইনি। বললাম যা, তুমি তো বিয়ে বাড়ি পাবে না, সেটা তো হয় না। বলছি হ্যাঁ, এবার আমি বিয়ে বাড়ি পাইনি। তো মারাও এবার নিমন্ত্রণ পাইনি, মাও আফসোস করছিল। তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা বাড়িতে। মানে আমি তো এখান থেকে ভিডিও কল করি না, বা কোনো সময় কল করি, তো সেটাতে খুব হাসাহাসি করছিলাম। তো আজকের মতো এখানে, টাটা।